বালক কবি, তরুণ কবি, কিশোর কবি, এর উপরে আর যাব না। শিশু কবি রেজাউদ্দিন স্টালিন, তাকে জানাই হাজার বছরের শুভেচ্ছা এবং আগামী হাজার বছরের জন্যও শুভেচ্ছা। আমি সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে মঞ্চে যারা আছেন, মোহন ভাই আছেন আর অন্যান্য যারা আছেন, সবাইকে সালাম জানাচ্ছি। আপনারা উপস্থিত যারা আছেন সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে, ভালোবাসা জানিয়ে আমি কবির একটি কবিতা পড়ছি। কবিতার নাম একটা দিন। একটা দিন মন্দ এবং একটা দিন ভালোই, একটা পথ কাঁটায় কাঁথা, একটা পথ ফুলে, একটা পথ বর্তমানে, অতীত গেছে ভুলে। একটা দিন অন্ধকারে, একটা দিন আলোয়, একটা দিন মন্দ এবং একটা দিন ভালোই, একটা পথ কাঁটায় গাঁথা, একটা পথ ফুলে, একটা পথ বর্তমানে, অতীত গেছে ভুলে, একটা মন প্রেমের প্রতি, একটা মন দ্রোহে, একটা মন হারিয়ে গেছে ভিন্ন কোনো গ্রহে। স্বপ্নগুলো শৃঙ্খলিত, ইচ্ছেরা সব মৃত। এসব কথা উপন্যাসে, কবিতায় উদ্ধৃত। একটা চোখ মেঘের মতো কান্না ভাড়া নত, একটা চোখ সমুজ্জ্বল, একটা চোখে ক্ষত, একটা হাত উত্তোলিত, একটা নত যেন, একটা হাত লুব্ধকের ললাটে স্থান, একটা রাত রাতের মতো, একটা অমানিসা, একটা রাত রৌরবের, একটা বিবমিশা, একটা ছায়া দেহের সাথে, একটা ছায়া একা, একটা ছায়া কায়ার কাছে অভিন্ন অদেখা। একটা দিন দীর্ঘ হোক সূর্য ডোবার আগে, একটা রাত রাত্রি হোক চাঁদের অগ্রভাগে। সবাই ভালো থাকবেন। তবে আল্লাহর কাছে আমি কামনা করি দীর্ঘকাল উনি সুস্থ হয়ে থেকে সুন্দরভাবে আমাদেরকে ভালো ভালো সাহিত্যর বিভিন্ন কবিতা বলেন বা উপন্যাস বলেন, এগুলি উনি আমাদেরকে প্রেজেন্ট করবেন, আমাদের জন্য উপস্থাপন করবেন, এটি দোয়া করি। আজকে জন্মদিনের এই দিনে আমি ওনাকে শুভেচ্ছা জানাই এবং আমি বলি হ্যাপি বার্থডে টু ইউ অ্যান্ড মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। এবং আমি যার আগে সকালে ঘুম থেকে উঠেই কিন্তু তাকে আমি আমার শুভেচ্ছা বাণী পাঠিয়েছি। আপনাদের সবার জন্য আমি মঙ্গল কামনা করি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মিথ ব্যবহার, চিত্রকল্প ব্যবহারের ক্ষেত্রে অনন্য নিদর্শন রেখে চলেছেন। সবচেয়ে বড় যে দিক আমার কাছে চোখে পড়ে, এখন অক্ষরবৃত্ত গদ্যছন্দের কবিতার যুগ চলছে। আমরা যারা কবিতা লিখি বেশিরভাগই কিন্তু গদ্যছন্দে কবিতা লিখি, কিন্তু আপনি হয়তো লক্ষ্য করবেন রেজাউদ্দিন স্টালিন তার কবিতায় এখন অন্তমিলের কবিতাই বেশি লেখেন। বেশিরভাগ কবিতাই অন্তমিলের কবিতা। এটিও তার
জনপ্রিয়তার অন্যতম কারণ বলে আমার মনে হয়। যাই হোক, উপস্থাপক কবি শাহীন রেজা বলেছেন দীর্ঘ করা যাবে না। আমি তার শতায়ু কামনা করি, দীর্ঘায়ু কামনা করি এবং তার একটি কবিতা পড়ে আমি শেষ করব। আসলে কোন কবিতা পড়বো এটা তো বলবো না, এটা হলো আমার স্বাধীনতা। রেজাউদ্দিন স্টালিনের কোন কবিতা পড়বো? আসলে কবিকে সম্মান জানানোর জন্য তার কবিতা পড়াটা আমি মনে করি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং একজন কবির কবিতা শুনলেই তাকে মূল্যায়ন করা সবচেয়ে সহজ হবে। অতি সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত কবিতা, আমি সেখান থেকে সংগ্রহ করেছি। যদিও স্টালিন ভাইয়ের বহু বই আমার কাছে আছে, কিন্তু আমার কাছে এটা মনে হয়েছে যে আজকের জন্য এটা খুব উপযোগ্য হবে। কবিতার নাম জীবন সূত্র। ঘুরতে ঘুরতে পথ হয়ে যায় ভাঙতে ভাঙতে সিঁড়ি, জ্বলতে জ্বলতে একটা জীবন বিশাল অগ্নিগিরি। ওরার স্বপ্ন উড়তে উড়তে কেউ হয়ে যায় পাখি, স্বদেশ বাঁচাতে চিরতরের রানী রক্তে বাঁধেন রাখি। ছুটতে ছুটতে পেয়ে যায় নদী নির্জনতার বাড়ি, গাইতে গাইতে ক্ষুদিরাম দেয় অসম্ভবকে পারি। আঁকতে আঁকতে দীর্ঘ দেয়াল আগুনের সাদা ডানা, ভাসতে ভাসতে অনন্ত দিন হাহাকার একটানা। কাঁদতে কাঁদতে চোখটা আকাশ, হাসতে হাসতে মাটি, এমন জীবন কে পেয়েছে আর বিশুদ্ধ পরিপাটি। হাঁটতে হাঁটতে পিঁপড়ার দিন দুধ ভাতে উৎপাত, সূর্য তারার চেয়েও অসীম ভালোবাসায় ছোঁয়া হাত। ধন্যবাদ। যে রব্বা একটু আগে বলতেছিলেন যে তার যে চেষ্টা আর কি, যে সারাক্ষণ যে কাব্য নিমগ্ন থাকা, জীবনে যাই উঠতি পড়তি ঘুরুক না কেন, উনি যে কবিতার প্রতি নিবেদন, নিজের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকে, এটা খুব বিস্ময়কর এবং এটা খুব শক্তি এবং সাধনার ব্যাপার। এটি তিনি করেছেন। আমি বাংলাদেশের বাস্তবতায় যদি বলি, তাহলে বলতেই হবে যে আমরা দেখেছি যে অনেক কবি তাদের জীবদ্দশায় মৃত কবিতে পরিণত হন। কারণ কি? কারণ হচ্ছে যে ওনারা ওই যে তাপস ভাই একটা কথা বলতেছিলেন না, যে 10 বছর, হয়তো 10 বছর না 20 বছর একটা কবির সাধনা বা তার তৈরি হওয়ার ক্ষেত্রে, কিন্তু পরে কি হয়, তিনি নিজেকে কপি করতে থাকেন। তার মধ্যে কোনো চেতনার বিকাশ নাই, তার মধ্যে কোনো পঠন পাঠন নাই, চিন্তার কোনো বৈচিত্র্য নাই। ফলে আমরা দেখব যে আমাদের এখনো অনেক কবি জীবিত অবস্থায় আছেন, কিন্তু তাকে মৃত কবি মনে হয়, কারণ তার দিন বা প্রতিটি কবিতায় নতুন স্বর, নতুন সুর, নতুন আঙ্গিক দেবার চেষ্টা করেন। এবং আমরা দেখি যে এখনো উনি নিরন্তর পঠন পাঠনের মধ্যে নিমগ্ন। উনি প্রচুর পড়েন, প্রচুর দেখেন, প্রচুর চিন্তা করেন। এবং সবচেয়ে বড় কথা, যে কবির একটি বড় ক্ষমতা হচ্ছে বিস্মিত হওয়ার ক্ষমতা এবং বিস্মিত করার ক্ষমতা। এটিও কিন্তু তার মধ্যে প্রবলভাবে উপস্থিত। এবং আমি বলবো যে বাংলাদেশে এই মুহূর্তে যে কজন জীবিত কবি আছেন, মানে জীবিত অবস্থাও যারা মৃত তাদের না, যারা জীবনকে রক্ষা করে, জীবনকে পরিচালনা করে, জীবনকে ধারণ করে নতুন চিন্তা এবং নতুন চেতনার বিকাশ ঘটান, তাদের মধ্যে অন্যতমভাবে শ্রেষ্ঠ হচ্ছেন রেজাউদ্দিন স্টালিন। আমি তাকে এই কারণে শ্রদ্ধা জানাই। এবং এখানে কবিরা আসে প্রকৃতির সরল নিয়মে, কবিতার সৃষ্টি হয় অনন্তের ব্যথা কমে কমে, হেমন্তের দৃশ্য এঁকে তার স্বপ্ন শব্দের সাঁতার। এইভাবে ক্রমাগত সে শোনায় রোদের বয়ান, ঘুমন্ত শব্দেরা তাই হেসে ওঠে ভেঙে অভিধান। আগত সকলের সেটি আবৃত্তি করছি, সেটির নাম অনন্ত শ্রাবণ। পৃথিবীর প্রথম বৃষ্টিধারা
10 লক্ষ বছর ধরে আবার ঝরুক। সৃষ্টির 350 বছর পর অবিশ্রান্ত হোক রক্তের পাহাড় ধুয়ে দিতে। 10,000 বছর পর পুনরাবৃত্তি হবে স্বচ্ছ শুদ্ধতম জলধারা, জীবাণুহীন, তৃণহীন, অ্যামিবা রহিত, অমার্জিত দূষিত কলুষ হিংস্র, হত্যার বিরুদ্ধে অসীম প্লাবনক্ষম জলধারা প্রাণান্ত হোক এবং মানবের অগ্নিগর্ভ বিমূর্ত স্তোত্র, সমূহ শূন্যতা আর অন্ত্রের রিক্ত চিৎকার, হৃদয়ের ভগ্ন হাহাকার, বলুন বৃক্ষের ঝরে যাওয়া পাতা, জলধারা জন্ম দিক সহস্র জলধি, যেন ভূমিষ্ঠ না হয় শিশু, আকাশের তারা হাত না বোলায় তার শিরদেশে, সমুদ্র চরে না বসে, কাঁধে জমিন জল পশু পাখি উঠে না বসে, দুঃখের মাথায় মানুষ ঊর্ধ্বে থাক, আদম অবতরণের স্থান মাটি শূন্য হোক, হাওয়া হোক বাতাসে বিলীন, আর এ জগৎ প্রাণ অপ্রাণের সীমান্ত, এত রক্ত, এত মৃত্যু, জননীর এত অশ্রু জল বৃথা গেলে পৃথিবী হোক প্রাণ শূন্য। এত রক্ত, এত মৃত্যু, জননীর এত অশ্রু জল বৃথা গেলে পৃথিবী হোক প্রাণ শূন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখি যে রিজাউদ্দিন স্টালিনের একটি কবিতা, নাম ছিল স্বপ্নের উপত্যকা। তা ওই কবিতাটি পড়েই আমার ভালো লেগে যায়। তা আমি দেখলাম যে আমরা যারা অনুষ্ঠান করি এই ফরিদপুরে, তার ভিতরে রিজাউদ্দিন স্টালিনের নামটি কখনো পাই না। তখন আমি পত্রিকা অফিসে গিয়ে জিজ্ঞেস করি, এতটা ভালো লেগেছিল কবিতাটি, পত্রিকা অফিসে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম যে রিজাউদ্দিন স্টালিন কে, আমার কবিতাটি একটি কবিতা ভালো লেগেছে। তা ওনারা বললেন উনি যশোর থেকে পাঠিয়েছেন। হ্যাঁ, উনি যশোরে থাকেন। তো সেখান থেকে এই রিজাউদ্দিন স্টালিনকে আমার চেনা। তো এই যে রিজাউদ্দিন স্টালিনকে যে সেই সময় চিনলাম, এরপরে যখন ঢাকা আসলাম, এসে প্রথম যে বইমেলা পেলাম 1986 সালে, তখন থেকে ফিরিনি অবাধ্য আমি নিয়ে মাইকে তোলপাড় হচ্ছে রিজাউদ্দিন স্টালিন নাম, ফিরিনি অবাধ্য আমি। তো ভাবলাম যে আমারও যাতে নাম হয়, এরকম নাম বাংলা একাডেমির মাইকে ঘোষণা করে এই স্টালিনেরটা দেখে। তো আমিও তখন 1987 সালে আমার কবিতার বই বেরোলো। যাই হোক, এভাবেই স্টালিনের সাথে আমার সম্পর্কটা তৈরি হয়ে যায় এবং পরবর্তীকালে দেখা সাক্ষাৎ। এবং যেমন আরেকটি ঘটনা, 81 সাল বললাম, 91 সাল আমি বইমেলাতে, উনি বসে আছে ঘাসের মাঠে, তখন ঘাসের মাঠে ছিল বসার জায়গা, উনি বসে আছে, আমি হেঁটে যাচ্ছি। এর মধ্যে দেখা গেল যে আমি অনেকগুলো বই কিনেছি। তারপর উনি বলছে, আচ্ছা তো আমার একটা বই বেরিয়েছে, সে বইটা ওরা আমাকে খুঁজছিল সম্ভাবনার নিচে, তো এই বইটা তুমি কিনতে পারো।